নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। দেখো তোমাদের কেপি কেপিএসআইয়ের মেন্সের তোমার ডেট দিয়ে দিয়েছে। 28 তারিখ থেকে তোমার মেন্স পরীক্ষাটা হবে। তো 18 তারিখ থেকে তার অ্যাডমিট দেবে। এটার জন্য আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। তো আজকে নিয়ে চলে এসেছি তোমার আগে যে কেপিএসআই পরীক্ষাটা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেনগুলো এসেছিলো জিকের থেকে, তো সেইগুলো নিয়ে আজ ডিসকাস করব। ওকে, তো চলো মন দিয়ে দেখতে থাকো। আর চল পরে কথা বলছি শেষে ভিডিওর। নিচের কোনটি একটি জীবাশ্মের উদাহরণ নয়? কোনটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? সঠিক উত্তর হলো কয়লা কাঁচ। কয়লা কাঁচ তোমার জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। দেখো, যদি না জানো এই সবগুলো স্কিপ করাই ভালো আর কি। ওকে, বাকি সবগুলোই তোমার জীবন্ত জীবাশ্মের উদাহরণ, টাং টুইস্টার কথা আর কি। ওকে, নেক্সট। কোন প্রাচীন গ্রন্থে যমনপ্রিয় বলতে প্রাচীন সংস্কৃত গ্রন্থে যমনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হতো? যমনপ্রিয় কোনগুলাকে বলা হতো? সঠিক উত্তর হলো যমনপ্রিয়া তোমার গোলমরিচ। গোলমরিচ মানে হচ্ছে পেপার, ব্ল্যাক পেপার যেটা, সেটাকে তোমার যমনপ্রিয়া বলা হতো সংস্কৃত টার্মে। ওকে, মনে থাকবে। নেক্সট। কততম সংবিধানী সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ইংরেজি কি? ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটিটাকে ইনক্লুড করা হয়। খুবই সোজা কোশ্চেন এসআই এর পরীক্ষার মানে দিকে দেখতে গেলে। কত হবে? 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এখানে তোমার ফান্ডামেন্টাল ডিউটিগুলোকে অ্যাড করা হয়। প্রথমে কথা ফান্ডামেন্টাল ডিউটি ছিল, ফার্স্টে তোমার ছিল 10টা, তারপরে একটা যখন অ্যাড হয় আরও একটা এক্সট্রা অ্যাড হয় এডুকেশনেরটা, ওটা কত? 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট। ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি কি? মহাত্মা গান্ধী কোন উপাধিটা বর্জন করেন? সঠিক উত্তর হলো কাইজার ই হিন্দ। কাইজার এ হিন্দ এই উপাধিটা এনাকে দেওয়া হয়েছিল আর কি, কারণ ওয়ার্ল্ড ওয়ার 1-এ ইনি মানে ভারতীয় সৈনিকদের যুদ্ধে যাওয়ার জন্য একটু মোটিভেট করেছিলেন, সেই জন্য আর কি ব্রিটিশরা খুশি হয়ে তাকে কাইজার এই হিন্দ উপাধিটা দিয়েছিল। বাট সেটা তিনি এই অসহযোগ আন্দোলনের ইংরেজি হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, এই সময় তিনি এটা বর্জন করেন। এটা কত সাল থেকে কত সালের মধ্যে হয়েছিল? সালগুলো মনে থাকবে। 1920, 1920 থেকে 1922। ঠিক আছে। ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে তোমার ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। ওকে, নেক্সট। নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? দেখো, নয় বলেছে, আর কি বলেছে? অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়। তাহলে তোমাকে এখানে কি বলতে হবে? যেটা সপুষ্পক সপুষ্পক উদ্ভিদের উদাহরণ বলতে হবে। কোনটা? সঠিক উত্তর হলো পাইনাস। পাইনের তোমার মানে ওই সায়েন্টিফিক নাম তোমার পাইনাস, পাইন গাছের তোমার এই ফল ফুল হয় আর কি। মানে সপুষ্পক আর অপুষ্পকের পার্থক্য কি? সপুষ্পক উদ্ভিদের তোমার ফল ফুল হয় আর অপুষ্পকের ফল ফুল হয় না, এটা হচ্ছে তোমার বেসিক ডিফারেন্স আর কি। তো পাইন গাছের তোমার ফল ফুল হয়, বাকি এই সবগুলোর কোনোটাই ফল ফুল হয় না। শৈবালে তো ধরো হয় না, ফুল কোথায় হয়? এগারিকাস মানে হচ্ছে ব্যাঙের ছাতা টাইপের আর কি, ছত্রাক টাইপের। স্পাইরোগায়রা এটাতেও হয় না। ওকে, দেখো বায়োলজি থেকে ভালোই কোশ্চেন আসছে। নেক্সট। টোডরমল কিসের সাথে যুক্ত? টোডরমল সঠিক উত্তর হলো অর্থনীতি, ইকোনমির সাথে টোডরমল যুক্ত ছিল। ইনি কার সময়ে? আকবরের নবরত্ন ছিলেন। ঠিক আছে, টোডরমল অর্থনীতির সাথে যুক্ত। নেক্সট। যে দুজন মোগল সম্রাট নিজেদের আত্মজীবনী লিখেছিলেন তারা কে কে? কারা নিজেদের আত্মজীবনী লিখেছিলেন? সঠিক উত্তর হলো বাবর এবং তোমার জাহাঙ্গীর। বাবর এবং জাহাঙ্গীর দুজনেই তোমার আত্মজীবনী লিখেছিল। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক ই বাবরি। এই রাবরি হয়ে যাচ্ছে। আর ওনারটা হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। ঠিক আছে, মনে থাকে যেন। নেক্সট। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? এই কোশ্চেনটা আমি আগেও করিয়েছি, মানে যদি আমার চ্যানেল কেউ ফলো করো তারা হয়তো জানবে আর কি, 1000 সিরিজে আমার এসেছিল। সঠিক উত্তর হলো গল্ফের সাথে অনির্বাণ লাহিড়ী যুক্ত।
ওকে, পশ্চিমবঙ্গ থেকে। নেক্সট, কালা রামচন্দন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন? এটা দেখো তখনকার সময় তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন যদি কেউ না পারো কোনো অসুবিধা নেই, এটা সেই সময় তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে চলছিল আর কি। ঠিক আছে, সঠিক উত্তর হলো গুরুগ্রাম। গুরুগ্রাম হরিয়ানা, এটা তোমার হরিয়ানার মধ্যে, হরিয়ানা রাজ্যের মধ্যে পড়ে, তো সেখানে তিনি প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসাবে আর কি নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে আর কি। নেক্সট, নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান কোন দেশটিকে বলা হয়? সঠিক উত্তর হলো নরওয়ে। নরওয়েকে তোমার ল্যান্ড অফ মিডনাইট সানের দেশ বলা হয়। কারণ কি জানো তো, ওই দেখো তোমার ধরো এখানে কি 6 মাস দিন 6 মাস রাত থাকে, 6 মাস দিন 6 মাস রাত, তো 6 মাস রাত, তো রাত্রে যখন 6 মাস রাত চলে তখন তোমার ওই ওখানে তোমার কিছু একটা আলো দেখা যায়, মানে ওটাকে তোমার অরোরা বলে আর কি, ইংরেজিতে অরোরা, আমি বাংলাতে ওটার নামটা আমি জানি না হয়তো। অরোরা মানে তোমার ওই সূর্যের থেকে তোমার যে তোমার ওই সোলার উইন্ডগুলো আসে সেইগুলো তোমার পোলার অঞ্চলে নরওয়ে অবস্থিত, তো সেই অঞ্চলে তোমার তো ওই মানে সোলার উইন্ডটাকে চকচকে দেখায়, ওই লাল নীল সবুজ দেখায় আর কি। এটার জন্য ট্যুরিজমও হয় ভালো নরওয়েতে, মানে বিভিন্ন দেশ থেকে সবাই দেখতে যায় আর কি এই অরোরার রিফ্লেকশন লাইটটা আর কি। তো যদি কারোর বাংলা জানা থাকে অরোরার বাংলা, তো এটা একটু কমেন্ট করবে আর কি, আমার মানে সত্যি কথা জানা নেই আর কি। নেক্সট, সাতবাহন বংশের শেষ সম্রাট কে ছিলেন? সাতবাহন, সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট। দেখো সাতবাহন রাজবংশ পড়লে আমরা একটা নাম তো সব থেকে কমন পড়ি, যেটা হচ্ছে গৌতমীপুত্র সৎকর্ণী। ঠিক আছে, তো সেই আর কি, ইনি হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? সালফার তো মুক্ত অবস্থায় পাওয়া যায়, ধরো যখন ওই এনভায়রনমেন্টে আমরা সালফার সাইকেল পড়ি, কি সালফার তোমার পাথরের মধ্যে থাকে আর কি, তো মুক্ত অবস্থায় পাওয়া যায়, সেই এক্সট্রাকশন পদ্ধতিকে তোমার কি বলা হয়? সঠিক উত্তর হলো ব্রিমস্টোন। সালফার এক্সট্রাকশন পদ্ধতিকে ব্রিমস্টোন বলা হয়। যদি কারোর না জানা থাকে স্কিপ করবে, বুঝতে পারছো, মানে অযথা রিস্ক নেবে না আর কি। এটা আগের বছর প্রিভিয়াস ইয়ার, তো পরবর্তী ইয়েতে আমি বলবো কিভাবে কি অ্যাটেম্প করতে হবে কোশ্চেন। নেক্সট, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? যে ধরো মানে সমান বৃষ্টিপাত অঞ্চলগুলোকে একটা রেখার দ্বারা চিহ্নিত করা হয়, সেটা তোমার কি বলা হয় ওই রেখাটাকে? সঠিক উত্তর হলো আইসোহেট। আইসোহেট। ঠিক আছে, এটাও যদি না জানা থাকে মানে উল্টোপাল্টা দাগাবে না, কারণ দেখো আইসোরেন হতে পারে, দেখো সব কিছু আমার ওই প্রেসার মানে একই জায়গায় তোমার প্রেসার অঞ্চলগুলো এখানে আইসো বাদ থাকে, তো আইসো আইসো দেখে এবার আইসো রেনটা হয়তো খুবই কমন দাগিয়ে দিয়ে আসতে পারো, কিন্তু না সেটা নয়, এখানে আইসো ওয়েট হলো তোমার সঠিক উত্তর। ওকে, মনে থাকে যেন। নেক্সট, অ্যাক্সনের সবচেয়ে বাইরের আবরণটি নাম কি? অ্যাক্সন, অ্যাক্সন যে আমাদের ওই নিউরনের মধ্যে থাকে তার সব থেকে বাইরের যে স্তরটা, তার নাম কি? সঠিক উত্তর হলো নিউরেলেমা। তার বাইরের যে ধরো অ্যাক্সন ওই সে লম্বা চেনটাতে তোমার দেখবে এরকম গুটি 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 জিনিসটা থাকে, তো এর বাইরের যে স্তরটা সেটার কথা বলা হয়েছে, এটাকে নিউরেলেমা বলা হয়। ঠিক আছে, নেক্সট, কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? রিকেট রোগটা কোন ভিটামিনের অভাবে হয় যেন? এটা তো সোজা পারবে। সঠিক উত্তর হলো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে তোমার রিকেট রোগটা হয়। ওকে, যেন মনে থাকে। চলো বাকিগুলো করে নিই। ভিটামিন বি, ভিটামিন বি এর তো অনেকগুলো ভাগ আছে, তো এর রোগগুলো সেরকম থাকবে। অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, রক্তাল্পতা। আরেকটা কি তোমার ভিটামিন, তোমার ভিটামিন বি এর অভাবে আজ যে যে রোগগুলো দেখা যায় আর কি, বেরি বেরিটাও তোমার ভিটামিন ডি এর, বেরি। ভিটামিন এ এর অভাবে ওই রাতকানা আর কি, নাইট মানে রাত্রেবেলায় দেখতে পায় না যারা, রাতকানা রোগটা, নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন সি এর অভাবে স্কারভি, স্কারভি মানে দেখবে মুখে ঘা, বুঝতে পারছো, সেই আর কি। এগুলো এই কোন রোগের অভাবে আসে, এগুলো একটা না একটা কোশ্চেন ফাঁসে পশ্চিমবঙ্গের পরীক্ষাতে। ওকে, তো এটার জন্য একটু খেয়াল থাকে। নেক্সট, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? রেলওয়ে স্টাফ কলেজ, সঠিক উত্তর হলো ভদেদরা। ভদেদরা গুজরাট, গুজরাটের ব্যাপার,
ভাদেদরা, বা এটাকে তোমার মনে বারোদা বলা হয়। এই বারোরা ভাদেদরা মনে হয় সমান একটাই, যতদূর যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করবে আর কি, আমার মনে হচ্ছে তো একটাই। ঠিক আছে, তো এইগুলো ওই বিভিন্ন ট্রেনিং সেন্টার একটু জেনে রাখবে। পুনেতে কি আছে, পুনেতে তোমার ওই খাদাক্স বলে তোমার এনডিএ ট্রেনিং মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি ট্রেনিং সেন্টার। হায়দ্রাবাদে কি, যেখানে ওই আইপিএসদের ট্রেনিং দেওয়া হয়, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, এসভি সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, হ্যাঁ এসভি পিএনএ। মুসৌরি, মুসৌরিতে তোমার কি লাভাসানায় আইএসদের ট্রেনিং দেওয়া হয়, এই লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ একাডেমি লাভাসানা, হ্যাঁ লাভাসানাতে তোমার ওই আইএসদের ট্রেনিং দেওয়া হয়। তো এগুলো একটু মনে রাখবে আর কি। ওকে, তোমাদেরও কলকাতা পুলিশের দিকে এসআই হয় তোমার ওই মনে হয় স্বামী বিবেকানন্দ ট্রেনিং সেন্টার ব্যারাকপুরে হয়, হবে আর কি যতদূর। নেক্সট, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? কোনটি রাসায়নিক পরিবর্তন? সঠিক উত্তর হলো কাগজের দহন। কাগজের দহন ধরো কি, কাগজ পুড়লে তোমার মানে একটা পদার্থের থেকে অন্য পদার্থের পরিবর্তন হচ্ছে আর কি, যে মানে এই সলিড থেকে গ্যাসে পরিণত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তো এটা একটা তো হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল রিয়েকশন হচ্ছে। ওকে, তো জল বরফে রূপান্তরিত, লোহার চৌম্বকীকরণ, চিনি দ্রবীভূত হওয়া, এগুলো তোমার ভৌত পরিবর্তন। ভৌত ভৌত পরিবর্তন, ঠিক আছে, খেয়াল থেকে যেন। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? কোন কোন মিনিস্ট্রির আন্ডারে? মিনিস্ট্রি থেকে কোশ্চেন এসছে দেখো, মিনিস্ট্রি। সঠিক উত্তর হলো গ্রাম উন্নয়ন মিনিস্ট্রি, মানে রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট। দেখো এটা ভুল হতে পারে কি, গ্রাম সড়ক যোজনা দেখে আমরা পঞ্চায়েত মন্ত্রক করে দিতে পারি, বাট না সেটা নয়, এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে। ওকে, নেক্সট, ভারতবর্ষের নিম্নলিখিতর মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে, মানে ক্রুড অয়েল? দেখো এটা তখনকার রেসপেক্টে তোমাকে অ্যান্সারটা দিতে হবে, আজকের দিনে যেমন আজকের দিনে বর্তমান দিনের কি আমি সেটাও বলছি। সঠিক উত্তর হলো তখন ইরাক থেকে সব থেকে বেশি তেল আমরা ইম্পোর্ট করতাম আর কি, মানে ভারত ইম্পোর্ট করতো। মানে ধরো এই পরীক্ষাটা সম্ভবত 2022-এ হয়েছিল, তো 2022-এর রেসপেক্টে তখন ধরো মনে হয় হয়েছিল কি, ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়েছিল কি, মনে হয় হয়নি। তো তাই সেই রেসপেক্টে তোমার ইরাক উত্তর হবে। বাট বর্তমান দিনে তোমার রাশিয়া থেকে সব থেকে বেশি, যদি এই কোশ্চেনটার পুনরায় আসে তো এখন রাশিয়া উত্তর হবে। ঠিক আছে, ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে রাশিয়া থেকে ওই ডিসকাউন্টেড তেল আমরা কিনছি আর কি, সেই আর কি। নেক্সট, উদ্ভিদের দেহের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? ট্রপিক চলন, চলন গমন থাকে যে, তো ওই হরমোনটার নাম কি? সঠিক উত্তর হলো অক্সিন। অক্সিন হরমোন তোমার এই চলন নিয়ন্ত্রণকারী হরমোনটার নাম। ওকে, সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন হরমোন, এই হরমোনের কাছ থেকে কোশ্চেন আছে, সেল ডিভিশন মানে কোষ বিভাজনে সাহায্য করে আর কি। আর জিব্রানোনিন মানে গাছের গ্রোথে আর কি, বৃদ্ধিতে সহায়তা করে, বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক আছে, নেক্সট, আর হেটারোক্সিনের কাজ কিছু নেই, মানে হেটারোক্সিন নেই, মানে এরকম হরমোন কিছু আছে বলে আমার জানা নেই। নেক্সট, আচ্ছা, কোষের তড়িৎচালক বলের একক কি? তড়িৎচালক বল যে, তার একক কি? সঠিক উত্তর হলো ভোল্ট। তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। ওকে, এর ফর্মুলাটা মনে হয় তোমার ওই মনে হয় জুল বাই কিছু একটা সামথিং, বাট আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। ডাইন কিসের একক? বলের একক। ঠিক আছে, ফোর্সের একক হচ্ছে ডাইন। অ্যাম্পিয়ার কিসের একক? তড়িৎ প্রবাহের একক। জুল কিসের একক? এটা বলে রাখো, জুল এনার্জির একক, শক্তি বা এনার্জি, তার একক হচ্ছে জুল। এগুলো থেকে আসে, ইউনিট থেকে বেশি কোশ্চেন আছে ফিজিক্সের অন্যান্য থেকে তুলনায়। ওকে, নেক্সট, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম যে নদী তার নাম কি? সঠিক উত্তর হলো ইয়াংসিকিয়াং। এটা তোমার চায়নায় অবস্থিত, ইয়াংসিকিয়াং। চায়নার দুটো নদী, হোয়াংহো আর ইয়াংসিকিয়াং, এটা হচ্ছে এশিয়ার মানে দীর্ঘতম, তারপরে হচ্ছে হোয়াংহো, এটাও চায়নাতে তোমার। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম, মনে থাকে যেন। আর তোমার যদি বলে যে বিশ্বের, দেখো রিভাইজ তো হবেই আর কি, বিশ্বের যদি দীর্ঘতম সেটা হচ্ছে নীল নদী বা নাইল। যদি বলে ভারতের
ভারতের হচ্ছে গঙ্গা, সবাই তো জানো এটা মোটামুটি। তো এইগুলো একটু মানে খেয়াল করে যাবে আর কি। দেখো কোশ্চেন তো আসছে দীর্ঘতম ক্ষুদ্রতম থেকে, তো সেই আর কি মাথায় থেকে যান। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত? কুনিক নামে পরিচিত ছিলেন কোন সম্রাট? সঠিক উত্তর হলেন অজাতশত্রু। অজাতশত্রু তোমার কুনিক নামে পরিচিত ছিলেন, ইনি বিম্বিসারের পুত্র ছিলেন। ওকে, নেক্সট। বিখ্যাত নৃত্যশৈলী সালসা উদ্ভব কোন দেশে? সালসা যে ডান্সটা সেটা কোন দেশ থেকে তোমার মানে উদ্বুদ্ধ হয়েছে আর কি? সঠিক উত্তর হলো কিউবা। কিউবা তোমার হচ্ছে ওই আটলান্টিক মহাসাগরে, মানে তোমার ওই গালফ অফ মেক্সিকোর ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা দেশ হচ্ছে কিউবা আর কি। তো সেখান থেকে তোমার সালসার উদ্ভব হয়েছে। ওই কিউবা দেখবে ফেমাস, মানে সমাজতান্ত্রিক দেশ, সোশ্যালিস্ট দেশ আর কি, সেই চে গুয়েভারা, তারপর তোমার আরো ওই ফিদেল কাস্তো, এই সবের দেশ আর কি। পশ্চিমবঙ্গের লোক তো জানবে কমিউনিস্ট। নেক্সট। ভারতের জাতীয় বিমান সংস্থা, মানে জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? দেখো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বাট এটা তোমাদের তো মুখে মুখে জানার কথা আর কি। সঠিক উত্তর হলো টাটা গ্রুপ। টাটা গ্রুপ তোমার এয়ার ইন্ডিয়াকে কিনেছিল, তো সেই আর কি। ঠিক আছে, নেক্সট। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? এটা তো একদম বেসিক কোশ্চেন দিয়ে দিয়েছে যে। পলাশির যুদ্ধ 1757 সালে পলাশি যুদ্ধ। পলাশির পরেই যদি আমরা কিছু নাম পড়ি সেটা কি বক্সারের যুদ্ধ, মানে পলাশির সাথে আর কি এটা থাকে আর কি। কত? 1764। এর মধ্যেখানে একটা যুদ্ধ হয়েছিল, তৃতীয় পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ 1761। ঠিক আছে, আহমেদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে। আর মহাবিদ্রোহ তার ঠিক 100 বছর পরে 1857-এ, মনে থাকে যেন। নেক্সট। কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? বৌদ্ধ ধর্মের দীক্ষা তিনি কার কাছ থেকে লাভ করেছিলেন? সঠিক উত্তর হলো অশ্বঘোষ। অশ্বঘোষের কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেছিলেন। আর এটা ইনি একটা বই লিখেছিলেন, বইটার নাম কি? বুদ্ধচরিতা। এই কোশ্চেনটাও আসে আর কি। ঠিক আছে, নেক্সট। বিসি রায় পুরস্কার কোন বিভাগ? বিসি রায় পুরস্কার কোন বিভাগের জন্য দেওয়া হয়? মানে হচ্ছে বিধানচন্দ্র রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? দেখো এটা নাম থেকে গেস করা দরকার পশ্চিমবঙ্গের ছেলেদের। সঠিক উত্তর হলো চিকিৎসা শাস্ত্রে। ইনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। ঠিক আছে, নেক্সট। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তিতে লেখা আছে? কোন প্রশস্তি? সঠিক উত্তর হলো এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের যুদ্ধ বিবরণী তোমার লেখা আছে। ঠিক আছে, নেক্সট। ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম? ভারত মানে ইউক্রেন থেকে ফেরানোর জন্য যে অপারেশনটা কন্ডাক্ট করা হয়েছিল সেই সময়টা, তখন কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। সঠিক উত্তর হলো অপারেশন গঙ্গা। ঠিক আছে, দেখো এটার থেকে আবার কোশ্চেন আসতে পারে, কারণ তারপরেও অনেক অপারেশন চলেছে। তো তার জন্য আমার চ্যানেলে একটা মানে তোমার রেস্কিউ অপারেশন বা অ্যাসপারেন্ট ওডিসি সার্চ করবে ইউটিউবে, পুরোনো ভিডিওতে তুমি পাবে সব অপারেশনগুলো। মানে এখনো পর্যন্ত মনে হয় যতগুলো অপারেশন করানো হয়েছে সবগুলোই করিয়েছে আর কি, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসার কথা আর কি। তো সেটা সার্চ করবে, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ওই কয়েকটা তোমার 10-12টা কারেন্ট অপারেশন তুমি দেখে নিতে পারবে। আসতে পারে না, ধরো অপারেশন গঙ্গা এসেছে, তারপরে যে ধরো সুদানে হলো, তারপর তোমার ওই যে ওই আফ্রিকার যে দেশটা আর কি, কি ওই চাড যে কান্ট্রিটা তার পাশে আর কি, মালি কি না, ওখানে ঝামেলা হচ্ছিল যে সেই দেশ, সেখান থেকে একটা অপারেশন হচ্ছিল। তো সেইগুলো সব করানো আছে আর কি। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, নেক্সট। যদি তুমি জানতে পারো যে তোমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষকে একটি মিথ্যা রিপোর্ট দিচ্ছে, তাহলে তখন তুমি কি করবে? দেখো এটা জিকের কোশ্চেন নয়, এটা তোমার ডিসিশন মেকিং কোশ্চেন। তুমি যে এসআই হবে তোমার একটা ডিসিশন মেকিং তো থাকবে। এখানে কি বলেছে? যদি তুমি জানতে পারো তোমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ উচ্চতর কর্তৃপক্ষ একটা মিথ্যা রিপোর্ট দিচ্ছে, ধরো ফলস রিপোর্ট দিচ্ছে আর কি, তো সেটাতে তুমি কি করবে? তোমার কি করণীয় থাকবে? উপেক্ষা করবে বা মানে ইগনোর করে দেবে, বা অন্যান্য সহকর্মীদের সাথে আলোচনা করে তারপর সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করবে, ঊর্ধ্বতর ব্যক্তির সাথে সরাসরি তার কাজের প্রতিবাদ করবে, না যে কোনোভাবে ঘটনাটি সবার নজরে নিয়ে আসবে? দেখো এটার মধ্যে সব থেকে লজিক্যাল পয়েন্ট তোমার কি হয়, যে মানে উত্তর যদি দেখো সবগুলোই তো করা যায়, কিন্তু সব থেকে লজিক্যাল কি, যে কোনোভাবে তোমার ঘটনাটি সবার সামনে নিয়ে আসবো। কারণ কি বলো তো, দেখো যদি তুমি মানে ইগনোর করে দাও, তাহলে ইগনোর করে দিলে কি, এটা মিথ্যা রিপোর্ট, একটা ফলস রিপোর্ট যাচ্ছে
ওটা কারো না কারো তো ইম্প্যাক্ট করবে, তাহলে একটা পুলিশ অফিসার হিসেবে তো সেটা আমার হতে পারে না দায়িত্ব। অন্যান্য সহকর্মীর সাথে আলোচনা করে ডিসিশন নেবো। দেখো সবাইকার কনসেনসাস কোনোদিন পাবো না যে সবাইকার মতামত নিয়ে পরে করতে যাব বা সবাই যেটা করবে সেটা, তাহলে সেটা মানে কি বলবো, ওটা চলবে না আর কি। মানে এইসব জিনিসে হতে পারে না। ধরো ওই অফিসারকে হয়তো কেউ হয়তো যে বলে দিল, তুমি হয়তো যে এরকম ব্যাপার চলছে, তখন তোমার উপরে এসে কাটাটা পড়বে, তাহলে এটাও লজিক্যাল আসছে না। ঊর্ধ্বতর ব্যক্তির সঙ্গে দেখা করে সরাসরি কাজের প্রতিবাদ, আরে তুমি সরকারি চাকরি করছো, তুমি থোড়ি এখানে প্রতিবাদ অ্যাক্টিভিজম করতে যাবে? ওটা ওই সিনেমাতেই ভালো, সিংহাম স্যার ফাড় দিজিয়ে ইয়ে কিতাব আপ সাপাত লেখ থেকে টাইম, এইসব কথাবার্তা ওই সিংহম টিংহমে ভালো লাগে, বাংলা সিনেমায় আগেকার হিন্দি সিনেমাতে ভালো হতো। কিন্তু এখানে কি যে কোনোভাবে নজরে নিয়ে আসা। ধরো তুমি কি করলে, একটা ছোট একটা মানে নিজের সামনে না এসে কথাটা মিডিয়ার সামনে কোনোভাবে খবরটা পৌঁছে দিলে, তাহলে কি তার উপরে একটা প্রেসার ক্রিয়েট হবে। মিথ্যা রিপোর্ট যদি সে দিচ্ছেন সেটা আর দেবেন না। তো এইটা হচ্ছে সব থেকে তোমার মোস্ট তুমি করতে পারবে আর কি। ঠিক আছে, দেখো এরকম ডিসিশন মেকিং কোয়েশ্চেন আমি চাই দেওয়া দরকার, কারণ ধরো একটা পুলিশের এসআই হবে তুমি, তোমার এরকম ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি তোমার তো থাকা দরকার না। তো সেই আর কি। চলো নেক্সট। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? কোন বৈজ্ঞানিকের নাম, এটা তো সবাই জানা দরকার। ম্যাডাম কুরি, ওই মাদাম কুরি আর পিয়ের কুরি, এই দুজন ছিল আর কি তেজস্ক্রিয় তার সাথে যুক্ত। ওকে নেক্সট। কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? পাঁচশালা বন্দোবস্ত, 5 ইয়ার সেটেলমেন্ট। কে? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস তোমার 5 ইয়ার সেটেলমেন্ট শুরু করেন। কত সালে শুরু করেন? 1773। আর দহশালা বন্দোবস্ত কে করেন? দহশালা বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত ওটা করেন কর্নওয়ালিস। ঠিক আছে, মনে থাকে যেন। নেক্সট। আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? আয়তনের নিরিখে দেখো বৃহত্তম ক্ষুদ্রতম গুলো আসছে, এগুলো যেন মানে মনে থাকে। রাশিয়া, এটা তো সবাই জানো, যারা একটু পড়াশোনার মধ্যে থাকো জানো পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। আর সব থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ওই ইতালি যে দেশটা তার মধ্যেখানে একটা ছোট্ট দেশ ভ্যাটিকান সিটি, এখানে তোমার সেই পোপ বিরাজ করেন, ওই খ্রিস্টানদের পোপ। নেক্সট। বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? বাজাদা, সঠিক উত্তর হলো মরু অঞ্চলে। মরু অঞ্চলে তোমার বাজাদা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট। কারাকাস কোন দেশের রাজধানী? কারাকাস, দেখো বর্তমান দিনে ইকুয়েডর নিউজে আছে, যদি কেউ ইকুয়েডরে ওই যে সে গ্যাংস্টারটা পালিয়েছে, সে যদি ইয়ে করো, মানে ইকুয়েডর তো হবে না আর কি। ঠিক আছে, সঠিক উত্তর হলো ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা তোমার এই ভেনেজুয়েলা ক্যাপিটাল হচ্ছে কারাকাস। তো এই ক্যাপিটাল থেকেও আসে। দেখো মিসলেনিয়াসের জন্য ক্যাপিটালগুলো পড়া দরকার, বুঝতে পারছো? মিসলেনিয়াস যদি কেউ প্রিপারেশন নিচ্ছে তাদের তো এই ক্যাপিটাল মুদ্রা এগুলো তো পড়া দরকার না। তো তখন এসেছিল ধরো কারাকাস, ভেনেজুয়েলার ক্যাপিটাল। নেক্সট। দ্য রিপাবলিক খুব ফেমাস বই, গ্রন্থের রচয়িতাকে? এটা তো আমি বলবো না, সময় দেবো না। প্ল্যাটো। রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছে প্ল্যাটো। ঠিক আছে, গ্রিক ফিলোসফার। ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? ব্যারোমিটার কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হলো টরিসেলি। টরিসেলি তোমার ব্যারোমিটার আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট। কোন শহর ভারতের ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত? কোন শহর? দেখো ইলেকট্রনিক্স নাম শুনলে একটা শহরেরই নাম আসে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ার, লাখ লাখ ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরে কাজ করছে। কি করবে আর, আমাদের স্টেটের যা অবস্থা। নেক্সট। স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন? দেখো যারা মডার্ন হিস্ট্রি পড়েছো তাদের মানে শুরু করতে গেলে এই নামগুলো আসে আর কি। সঠিক উত্তর হলো ইনি জাহাঙ্গীরের সভায় এসেছিলেন, স্যার থমাস রো। ঠিক আছে, মনে হয় কত সালটা মনে হয় 1607 সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়। সালটা কেউ কমেন্ট করবে, যদি ভুল হয় আমাকে কারেক্ট করবে। ওকে নেক্সট। পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান, সব থেকে শুষ্কতম স্থান হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকায়। কোন জায়গাটা যদি বলে, হচ্ছে তোমার আটাকামা ডেজার্ট, আটাকামা মরুভূমি। আটাকামা মরুভূমি হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এটা কোন দেশে যদি বলে যে
এটা হচ্ছে তোমার চিলি যে দেশটা দেখবে, সে ওই লম্বা লম্বা দেশটা চলে গেছে মানে সাউথ আমেরিকায়, সেইটা আর কি। এখানে তোমার আটাকামা ডেজার্ট আছে, এখানে আটাকামা, প্যাটাগোনিয়া এরকম ডেজার্টগুলো এই অঞ্চলেই তোমার বসবাস করে মানে থাকে আর কি। নেক্সট, প্যাটাগোনিয়াটা তোমার আর্জেন্টিনাতে। নেক্সট, ভারতের আত্মা, দ্য সোল অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? সোল অফ ইন্ডিয়া বইটি, বুকস এন্ড অথার থেকেও কোশ্চেন আসছে। সঠিক উত্তর হলো বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল তোমার দ্য সোল অফ ইন্ডিয়া বইটি লিখেছেন। ওকে, নেক্সট, বিখ্যাত চলচ্চিত্র রসমনের পরিচালককে, রসমন যে তোমার ফিল্মটা, তার ডাইরেক্টরকে? এটা হয়তো তখন নিউজে ছিল আর কি সেই সময়, কারেন্ট অ্যাফেয়ার্স এখন না পারতেও পারো, বলে দিচ্ছি। আকিরা কুরোসাওয়া। আকিরা কুরোসাওয়া তোমার এই রসমন ফিল্মের আর কি ডাইরেক্টর। নেক্সট, লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? বর্তমান স্পিকার কে? ওম বিড়লাজি। ওম বিড়লাজি লোকসভার স্পিকার। আর পশ্চিমবঙ্গের স্পিকার, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি স্পিকার হচ্ছে এই যে বিমান ব্যানার্জি, হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি স্পিকার। আর তোমার এখন ওই রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান আমাদের যে ওই গভর্নর ছিল জগদীশ ধনখড়। ঠিক আছে, নেক্সট, দময়ন্তী শীর্ষক চিত্রটি, দময়ন্তী যে পেন্টিংটা, এটা কোন শিল্পী সৃষ্টি আর কি? সঠিক উত্তর হলো রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা একজন খুব ফেমাস পেন্টার, তার মানে পেন্টিং করা হচ্ছে এই দময়ন্তী। অবনীন্দ্রনাথ ঠাকুরের ফেমাস কি? ওই ভারত মাতা যে পেন্টিংটা, সেইটা ভারত মাতা, সরি ভারত মাতা পেন্টিংটা তোমার অবনীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, আর রাজা রবি বর্মা তোমার দময়ন্তী। নেক্সট, কত সালে ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? পঞ্চায়েতি রাজ কত সালে? অনেকবার কোশ্চেন এসেছে, বিভিন্ন ভাবে কোশ্চেন এসেছে। সঠিক উত্তর হলো 1992 সাল। কত? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আর কতবার বলবো এটা। নেক্সট, মেঘালয়ের রাজধানীর নাম কি? ক্যাপিটাল, মেঘালয়ের ক্যাপিটাল নাম কি? শিলং। মেঘালয়ের ক্যাপিটাল হচ্ছে শিলং, খুবই ফেমাস। আইজল কোথায়? মিজোরাম। ইম্ফল মণিপুর। কোহিমা নাগাল্যান্ড। ঠিক আছে, নেক্সট, আরএনএ সম্পূর্ণ নাম কি? ফুল ফর্ম অফ আরএনএ। সঠিক উত্তর হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। খুবই সোজা কোশ্চেন, আমরা 10তে 9-এ 7-এ পড়েছি অনেক সময়। আর ডিএনএর ফুল ফর্ম যদি আরএনএ ধরে এসেছে, ডিএনএ যদি এইবারে আসে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, মনে থাকে যেন। এটা ডবল স্ট্যান্ডার্ড হয়, মানে দুটো ধাগা, আর আরএনএর একটা ধাগা। ঠিক আছে, মনে থাকে যেন। নেক্সট, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে পাস করানো হয়? সঠিক উত্তর হলো 1955 সালে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট প্রথম পাস করা হয়। আর যদি বলে সর্বশেষ পাস কত সালে হয়েছিল? 2019 সালে। ওই যে সিএএ যেটা যেটা নিয়ে বিরাট আন্দোলন হচ্ছিল, সেটা 2019 সালে লাস্ট হয়েছিল, লাস্ট। ঠিক আছে, নেক্সট, আচ্ছা শেষ, দেখো মোটামুটি 50টা প্লাস কোশ্চেন থাকে আর কি। 100টা টোটাল পেপার থাকে, তার মধ্যে 50টা প্লাস কোশ্চেন, 100টা কোশ্চেন থাকে টোটাল, তার মধ্যে 50টা প্লাস তোমার জিকে থাকে। ঠিক আছে, তো যাই হোক, এরপর যেটা বলছিলাম, এরপর থেকে ধরো কাল থেকে তোমার একদম 27 তারিখ পর্যন্ত প্রতিদিন একটা করে আমার সিরিজ আসবে, যেখানে তোমার 50টা মতো কোশ্চেন থাকবে। তো প্রতিদিন যেগুলো জানবো, যে মানে কমন যোগ্য যেগুলো আসতে পারে, মানে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করে দেখবো যে পুলিশের মানে ধরো আগে তো দেখা আছে আর কি, অ্যানালাইজ করে যে কোশ্চেনগুলো আসতে পারে আর কি প্রবাবেল, তো সেইগুলো নিয়ে আর কি ডিসকাস করবো। তো প্রতিদিন ওটার জন্য আমাদের চ্যানেলে একটু ফলো করবে আর কি। দেখবে যেমন ডাব্লিউবিসিএসও যেমন কমন দিয়েছিলাম আগে তোমার পুলিশের ইয়েটাতে, ওই যে কেপি কনস্টেবল মেন্সটা সম্ভবত, হ্যাঁ কেপি কনস্টেবল মেন্সে যেমন ধরো 25টার মধ্যে আমি 15টা কমন দিয়েছিলাম, এখানেও ভাববো 50টার মধ্যে অ্যাটলিস্ট যেন 20-25টা তো দিতেই পারি, সেরকম চেষ্টাটা করবো আর কি। তো সেই অ্যাটলিস্টে মানে ফলো করবে আর কি। ওকে, আর যদি কারো পিডিএফ দরকার হয়, ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হবে, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করেও বা এইটা তুমি টেলিগ্রামে সার্চ করলেও তুমি জয়েন হতে পারবে এই পিডিএফগুলো নেওয়ার জন্য, যদি রিভাইজ করতে হয় আর কি। ওকে, নেক্সট, থ্যাংক ইউ। কালকে আবার দেখা হচ্ছে তোমার নতুন একটা ভিডিওতে।
কেপি কনস্টেবলের সিরিজ নিয়ে। ঠিক আছে, দেখো আসছে শুধু কেপি কনস্টেবল, মানে শুধু কেপি কনস্টেবলের সিরিজ নয়, ফুড এসআইয়ের জন্য ওটা ইম্পর্টেন্ট থাকবে, কারণ মার্চে ফুড এসআই খুব বেশি সময় নেই। তো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।